ঘটনার শুরু বুধবার খাগড়াছড়ির দীঘিনালায় মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার জের ধরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে পরদিন বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, মিছিলটি বলখালী বাজারে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইউপিডিএফ এর কতিপয় সন্ত্রাসীরা। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। এ সময় অগ্নিসংযোগ করা হয় বাজারের বেশ কিছু দোকানে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে একটি মহল পরিস্থিতি আরও উত্তেজনাকর করে তোলে। ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত এক ব্যক্তিকে সেনাবাহিনীর টহল দল উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি শহরে নেওয়ার পথে স্বর্ণিফর এলাকায় ইউপিডিএফ এর সন্ত্রাসীরা হামলা ও গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় নিহত হন ৩ জন। আহতদের কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু সংখ্যক অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী লাঠি সুতা, ঝাঁঝরাগুলি, কান্টা, মার্বেল নিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা করে বনরূপা মসজিদে ঢুকে পড়ে, বনরূপা মসজিদে ভাঙচুর করে। ওরা এখান থেকে গাড়ি করে জ্বালায় টালায় সবকিছু করে চাকমারা এখানে পুরোটা ব্লক করে রাখছে। মানে কোনো মানুষ কেউ নেই আমার বাঙালি। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাঙ্গামাটিতে বিক্ষোভ করে স্থানীয়রা। এক পর্যায়ে স্থানীয় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এ সময় নিহত হন 1 জন। আহত 19 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর ও রাঙ্গামাটি শহরে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। তবে বিকেলে 144 ধারা ভঙ্গ করে আবারও বিক্ষোভ করে একটি পক্ষ। পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। বর্তমানে এই এলাকায় পরিস্থিতি থমথমে। টহল জোরদার করেছে সেনাবাহিনী। তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, পুলিশ, র্যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। এ ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। রাজারমাঠ থেকে বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ।